আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। রাকিন একাডেমির আজকের এই ক্লাসে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমরা নিয়ে এসেছি অধ্যায় 1 প্যাটার্নের একটি বিশেষ চ্যাপ্টার, যেটা ম্যাজিক বর্গ। ম্যাজিক বর্গটা নিয়ে আমরা অনেকেই ভয় পাই। আমরা ভাবি ম্যাজিক বর্গ হয়তোবা আমরা শুধু দেখেই যাব, আমরা নিজেরা তৈরি করতে পারবো না। যারা রবিক্স কিউব মিলাতে পারে তারাই কি কেবল ম্যাজিক বর্গ তৈরি করতে পারে? উত্তর হলো না। রাকিন একাডেমির প্রত্যেকটি স্টুডেন্টই একসময় পারবে ইনশাল্লাহ। শুধুমাত্র শেখার উদ্দেশ্যে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। শেখানোর উদ্দেশ্যে যেহেতু এই ভিডিওটি তৈরি করা হয়েছে, এর কোনো অংশই কপিরাইটের অধীনে নয়, কারণ শিক্ষার বিস্তৃতি সারা বিশ্ব জুড়ে। তো চলো শুরু করা যাক। ম্যাজিক বর্গ কী সেটি আমরা একটা ছবির মাধ্যমে দেখতে পারি। প্রথমত আমরা একটা ম্যাজিক বর্গ এঁকে নিয়েছি। এই ভিডিওর অংশবিশেষ লাল নীল টেকনোলজিস নামক একমাত্র ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। এর অংশবিশেষ অন্য কোনো ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়নি, এবং এটির ফুল ভিডিও আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে। যাই হোক, আমরা শুরু করি আমাদের পড়া। ম্যাজিক বর্গ এমন একটি বর্গ যার কোনাকুনি উপর নিচ অথবা পাশাপাশি যোগ করলে একই সংখ্যা পাওয়া যায়। তার মানে আমরা একই সংখ্যা পাবো। তো চলো আমরা দেখা যাক যে কোনো ম্যাজিক বর্গ। আমরা 5 ক্রমের একটি ম্যাজিক বর্গ তৈরি করেছি। যেহেতু ম্যাজিক বর্গটির 1 থেকে 25 5 ক্রমের ম্যাজিক বর্গ বলা হলে 1 থেকে 25 পর্যন্ত সব ধরনের সব সংখ্যাগুলোই কিন্তু একটা ঘরে থাকবে। তো এখন আমরা দেখতে পাবো 1 থেকে 25-এর সংখ্যাগুলো কিভাবে সাজানো হয়েছে। যেমন দেখো, আমি যদি তোমাদেরকে বলি যে বর্গ কি, বর্গ হচ্ছে তোমার প্রতিটি বাহু সমান এমন একটি আয়ত, অর্থাৎ এদিক থেকে সমান এদিক থেকে সমান। তাহলে মনে করো এই হচ্ছে এই বর্গটার, এই হচ্ছে একটা বাহু, এই বাহু বরাবর যতগুলো সংখ্যা আছে এদের যোগফল 65। তোমার যদি বিশ্বাস না হয় ক্যালকুলেটারে তুমি দেখতে পারো। এরপরে এর কর্ণ বরাবর আমরা সংখ্যাগুলো যোগ করি, যেমন এই বরাবর সংখ্যাগুলো যোগ করলাম, তাতেও আমরা একই উত্তর পাবো, অর্থাৎ 65 পাবো। এই ধরনের সংখ্যাগুলো সাজাতে হলে আমরা কিভাবে সাজাবো বা কিভাবে আমরা এইরকম অসাধারণ একটি ম্যাজিক বর্গ তৈরি করব। তো আমরা একটু এই লিখিত অংশটুকু পড়ে নিই। আমরা জানি বর্গের প্রতিটি বাহু সমান, আমি আগেই তোমাদেরকে বলে ফেলেছি। তাই প্রতিটি বর্গের সংখ্যাগুলোর বাহু অথবা কর্ণ বরাবর যোগ করলে একই সংখ্যা পাওয়া যায়। আচ্ছা, ম্যাজিক বর্গ আকার নিয়মাবলী। তুমি যদি মোবাইলের কাছ থেকে দূরে থাকো, অথবা তুমি যদি টেবিলের কাছ থেকে দূরে থাকো, মোবাইলের না অবশ্য, টেবিলের কাছ থেকে দূরে থাকলে তাহলে খাতা কলম নিয়ে আসো, কারণ এই বিষয়টি আমাদের শিখতে হলে একটু খাতা কলমের বিষয় রয়েছে। যাই হোক, তোমাদের জন্য আমরা নিজেরাই একটি খাতা প্রস্তুত করে রেখেছি, হয়তোবা তোমার নাও লাগতে পারে, নিজের প্র্যাকটিসের জন্য বলছিলাম। যাই হোক, ম্যাজিক বর্গ আকার নিয়মাবলী। চলো আমাদের নিয়মাবলীগুলো একবার দেখে আসি। প্রথমত সবার উপরের সংখ্যার মাঝখানে সারির মাঝখানের ঘরে 1 লিখবো। এখানে স্যারেল লিখেছি, অনেক দুঃখিত, এখানে সংখ্যা সারি হবে আসলে। দেখো আমরা এখানে যখন এঁকেছি সবার উপরের সারি হচ্ছে এটা, তো এখানে মাঝ বরাবর আমরা 1 লিখেছি, দেখেছো? এখানে কিন্তু আমরা 1 লিখেছি। তো এরপরে মাঝখানের ঘরে আমরা 1 লিখলাম। এরপর পরবর্তী সংখ্যায় সূচকের ঘরে লিখব। আচ্ছা, সূচকের ঘর বলতে আমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করেছি তাদের এটা বোঝার বিষয় যে সূচক আসলে কী জিনিস। মনে করো আমি লিখলাম x², অর্থাৎ এক্সের সূচক হচ্ছে 2, অথবা আমি লিখলাম x³ অর্থাৎ এক্স রয়েছে এই রাশিতে 3 বার। তো এইভাবে এক্সের পাওয়ারের ঘরে সোজা কথা এখান থেকে আমরা লিখব। যেমন 1-এর পাওয়ারের ঘর কোথায় এবার আমরা দেখতে থাকি। এই মনে করো 1, এটার পাওয়ারের ঘর হচ্ছে এখানে। তো এইখানে কোন সংখ্যা আছে সবার বিপরীত দিকে, অথবা পাওয়ারের ঘর অনেকে অনেক কিছু বলে, তো আমি বলবো যে তোমার বিপরীত দিকে পাওয়ারের ঘর অথবা বিপরীত দিকে। এই যে দেখো এখানে বিপরীত সরাসরি আছে, 2 বসালাম। এরপরে 2-এর পাওয়ারের ঘরে আমরা বসালাম 3। এই যে দেখেছো, এখানে আমরা 3 বসিয়েছি। এবার যে মজার বিষয়টা হয়েছে যে আমরা 2-এর পর তো আমাদের কোনো ঘর 3 ছিল, তো 3-এর পরে কোথায় যাব? 3-এর পর তো আমাদের যাওয়ার জায়গা নেই, কারণ আমাদের তখন ঘর থেকে বের হয়ে যেতে হবে। তাহলে 3-এর কোথায় যাব? তো আমরা দেখতে পাচ্ছি তখন আমরা বিপরীত দিকে খেয়াল করব, অর্থাৎ অন্যান্য ঘরে পাওয়ারের ঘর কে আছে, যেমন এখানে 4 আছে, তাহলে 4 আসবে এখানে। এরপরে আমরা বসাতে থাকব, এভাবে বসাতে বসাতে আমরা লিখতে থাকব। তাহলে আমাদের ম্যাজিক বর্গটি
ধীরে ধীরে সম্পন্ন হতে থাকবে। তবে এখানে মনে রাখতে হবে কোনো সংখ্যার সূচকের ঘর ফাঁকা না থাকলে তার নিচের ঘরে লিখব। অনেক সময় আমাদের সূচকের ঘরে ফাঁকা থাকবে না। যেমন দেখো, আমরা যখন লিখব 4-এর পর 5, 5-এর পর অলরেডি এখানে 1 বসে আছে। দেখো আমি তোমাকে দেখাই, যেখানে 1 তো অলরেডি আছে, তাহলে আমরা এখন এর পাওয়ারের ঘর খুঁজে কোথায় লিখব? এই 1 যেহেতু আছে, এর নিচের ঘরে লিখব। যেমন 5-এর নিচের ঘর 6 লিখেছি। এইভাবে তোমরা ম্যাজিক বর্গটি ধীরে ধীরে আয়ত্ত করতে পারবে। এই ভিডিওটি আরেকবার দেখো এবং এই ভিডিওর যে মেইন বিষয়বস্তু সেটাকে এখানে আমরা সমাধান করার চেষ্টা করব, যে কি বোঝানো হওয়ার চেষ্টা করেছিল। তো এবার 5 ক্রমে ম্যাজিক বর্গটা আমরা পূরণ করা শুরু করি। যেমন এখানে 1 বসলো, 1-এর পাওয়ারের ঘর 2 এখানে। চলো আমরা শুরু করি। 2, এরপরে 2-এর পাওয়ারের ঘর হবে 3, 3-এর পাওয়ারের ঘর হবে 4। কলমের অবস্থা এত খারাপ।